আল্লাহর বান্দার নাম হইল রবি বিন সুলাইমান। রবি বিন সুলাইমান আল্লাহর বান্দা, মনের মধ্যে বড় আশা, যদি একটু মক্কা মদিনায় যাইতে পারতাম, মক্কা মদিনায় যদি একটু যাইতে পারতাম দিলটা শান্তি হইতো। মনের মধ্যে বড় আশা, টাকা জমাইতেছে 10 জন বন্ধু মিল্লা, 10 জন বন্ধু মিলা মক্কা মদিনায় যাবে, টাকা জমাইতেছে 10 জনে মিলিয়া মক্কা মদিনায় যাবে, হজ করবে, নবীজির রওজায় যাবে। মনের মধ্যে বড় আশা, টাকা জমানো হয়ে গেছে, মানুষদেরকে ডেকে ডেকে দোয়া লয়, এই আমি কিন্তু হজ করতে যাইব, আমার জন্য দোয়া করিও, আমি কিন্তু হজে যাওয়ার জন্য টাকা জমাইতেছি। টাকা যখন জমানো হয়ে গেল, 10 জন বন্ধু মিল্লা হজ করতে যাবে মক্কা মদিনায়, মনের মধ্যে পাক্কা নিয়ত, এরকম করে হজে যখন যাবে, হঠাৎ দেখলেন একদিন রাত্রে বেলা একটা খালের মধ্যে একটা মহিলা এরকম করে রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে মহিলাটা খালের মধ্যে নেমে পড়ল। রবি বিন সুলাইমান কয়, ব্যাপার কি? এই মহিলা রাত্রে বেলা কেন খালের মধ্যে নেমে পড়লো, ব্যাপার কি, ব্যাপার কি? রবি বিন সুলাইমান ওই মহিলাটার পিছু নিয়েছে। ওই মহিলাটা যাইতে 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 দেখে একটা খালের মধ্যে মরা একটা গাধা পইরা রইছে, ওই গাধার গোস্ত কাইটা কাইটা ব্যাগের মধ্যে ভরতেছে। রবি বিন সুলাইমান কয়, ব্যাপার কি, ব্যাপার কি? মুসলমানদের জন্য তো মরা প্রাণীর গোস্ত খাওয়া হারাম, তারপরে আবার গাধার গোস্ত, ব্যাপার কি, ব্যাপার কি? রবি বিন সুলাইমান ওই মহিলাটার পিছু নিয়েছে, মহিলাটা গোস্তগুলা কাইটা ব্যাগের মধ্যে লইয়া বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যায় দেখে বাচ্চা দুইটা মা 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 বলে কান্দে, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। মায়ে কয়, বাচ্চারা রে চিন্তা করিস না, তোদের জন্য গোস্ত নিয়ে আসছি, এবারে তো রান্না চড়াই দেবো, কিছুক্ষণ পরে খাবি। রবি বিন সুলাইমান বাড়ির পাশে ঘরের পাশে দাঁড়ায়া দেখতেছে মরা গাধার গোস্ত সন্তানদের জন্য রান্তেছে। ডাক দিয়া কয়, মা আপনি কেন এরকম করে মরা গাধার গোস্ত সন্তানদেরকে খাওয়াইতেছেন? কি ব্যাপার, কি কারণ আমার কাছে খুলে বলেন। ওই মহিলাটা রবি বিন সুলাইমানের কাছে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয়, বাবা, আর ওই সন্তানের বাবা 3 দিন আগে ইন্তেকাল করছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। 3 দিন যাবৎ আমাদের ঘরের মধ্যে কোনো খানা পানি নাই, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা শুধু কান্না করে খাবার চায়, আমি মা দিতে পারি না, আমি মার কলিজায় মানায় না। আমি খবর পাইছি ওই খালের মধ্যে একটা মরা গাধা পড়িয়া রইছে, ওই মরা গাধার সংবাদ পাইয়া আমি রাতের অন্ধকারে বোরকা পরিয়া মরা গাধা থেকে একটু গোস্ত কাটিয়া সন্তানদের জন্য নিয়ে আসছি। পেটের মধ্যে আর সয় না, সন্তানদের কান্না আর সহ্য করতে পারি না। রবি বিন সুলাইমান কয়, আমি হজ করতে যাব। কিসের হজ? আগে তো এদের খেদমত করা দরকার। রবি বিন সুলাইমান এবার ওই হজের টাকাগুলা দিয়া ওই মার জন্য, ওই মহিলার জন্য বাজার থেকে এরকম করে বাজার সদাই করে দিয়া আর বলছে, মা আপনি এই মরা গাদার গোস্ত খাওয়াইবেন না, আমি বাজার করে নিয়ে আসতেছি আপনার জন্য। ওই মহিলার জন্য বাজার করে দিয়া সমস্ত হজের টাকাগুলো মহিলার ওই সংসারের পিছনে খরচ করে দিল। মানুষ জিগায়, এই হজ করতে যাইবা না? রবি বিন সুলাইমান কয়, না না, আমি এই বছর হজে যাইতে পারবো না। মানুষ তখন ঠাট্টা মস্কারা করতেছে, তুমি না সবার থেকে দোয়া চাইছ, তুমি হজ করতে যাইবা। রবি বিন সুলাইমান বন্ধুদেরকে বলে, বন্ধুরা রে, আমি হজ করতে যাইতে পারবো না, আমার কিন্তু টাকা পয়সা নাই, আমি কিন্তু হজ করতে যাইতে পারবো না। সমস্ত মানুষ মিল্লা যখন ওই 9 বন্ধু মিল্লা যখন হজের মধ্যে চলে গেল, হজের সময় চলে আসছে, হজে চলে গেল। রবি বিন সুলাইমান মনের মধ্যে বড় আশা, হজ করতে পারলাম না, মনের মধ্যে বড় আশা ছিল, হজ করতে পারলাম না। আরে কত আশা ভরসা কইরা টাকা পয়সা জমাইছিলাম, হজ করতে পারলাম না। সমস্ত টাকাগুলো ওই মহিলার সংসারের পিছনে খরচ করে দিল। মুসলমান ভাইরা রে আমার, ওই 9 বন্ধু যখন হজ কইরা বাড়িতে আসছে, 9 বন্ধু এবার রবি বিন সুলাইমানের বাড়িতে দেখা করতে আসছে, হাতের মধ্যে একটা পোটলা। ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান, তুমি এরকম একটা মিথ্যুক, কেমনে মিথ্যা কথা বললা? তুমি আমাদেরকে বলছো হজ করতে যাইবা না, কিন্তু আমরা যখন হজ করতে গেলাম, কাবা ঘর যখন তোয়াফ করতেছি, তখন দেখলাম তুমি আমাদের সাথে কাবা ঘর তোয়াফ করতেছ। যখন আমরা সাফা মারওয়া সাই করতে গেলাম,
গেলাম তখন দেখলাম তুমি আমাদের সাথে সাফা মারওয়াসাই করতেছ। নবীজির রওজার পাশে যখন গেলাম তখন দেখলাম তুমি নবীজির রওজার পাশে দাঁড়ায়া জিয়ারত করতেছ, কিন্তু পরক্ষণেই তোমাকে আর খুঁজা পাইলাম না। এই যে নাও তোমার টাকার ব্যাগ, তুমি আমাদের হাতে একটা টাকার ব্যাগ দিছিলা, পরে তোমাকে আর খুঁজা পাই নাই। তোমার টাকার ব্যাগ তোমার কাছে রাখো। রবি বিন সুলাইমান চোখের পানি সারে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার বন্ধুরা মনে হয় আমার সাথে টিটকারি মারে, আমি তো হজে যাইতে পারলাম না। বন্ধুরা কয়, না না, টিটকারি করি না, তুমি অবশ্যই হজ করেছো, কাবা ঘর আমাদের সাথে তোয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো, নবীজির রওজায় যায় সালাম দিছ। এই কথা শুনিয়া রবি বিন সুলাইমান জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে, ঘুমের মধ্যে দেখতেছে, বেহুশ অবস্থায় দেখতেছে দয়ার নবী, মায়ার নবী রবি বিন সুলাইমানের সামনে চলে আসছে। ডাক দেয়া কয়, রবি বিন সুলাইমান, তুমি ওই হজের টাকাগুলা দিয়া যখন ওই অসহায় মহিলার সাহায্য করলা, অসহায় মহিলার ওই সংসারের পিছনে টাকাগুলো যখন খরচ করে দিলা, তখন আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তোমার পরিবর্তে একজন ফেরেশতা তোমার সুরত দিয়া মক্কা মদিনা ঘুরাইয়া ঘুরাইয়া হজ করছে। তোমার হজও কবুল হয়ে গেছে, তোমার জিন্দিগানির গুনাহ খাতা মাফ হয়ে গেছে। আর তুমি যে টাকা পয়সাগুলা ওই মহিলাকে দান করেছিলা, এই নাও 10 গুণ বাড়াইয়া আল্লাহ রব্বুল আলামিন পুনরায় তোমার কাছে দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। আরব সাগর পারি দেখিব, নেই কো আমার তহরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। কাফিলাতে কে যাও তুমি, কে যাও বে তোহরি, আমায় সঙ্গী করে নাও না রে ভাই, খানি কৃপা করি।